হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.2.1 এর যিনি একটা ছক আছে নিচে, এই ছকটা নিয়ে আমরা আলোচনা করব। তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা টেক্সট 1 এবং টেক্সট 2 সম্পর্কে পড়েছিলাম, ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড কালচার অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে। তো আজকে আমরা কী করবো দেখো, আজকে আমাদের কাজ হচ্ছে ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিং ইন দ্য ফলোয়িং ডিট অ্যাট অ্যাজ মেনি রো অ্যাজ ইউ নিড। অর্থাৎ এখানে টেক্সট ওয়ানে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছিল, এই ভাইরাস ও ব্যাকটেরিয়ার ভিতরে কী কী সিমিলারিটিস বা সাদৃশ্য রয়েছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে, এবং কী কী ডিফারেন্সেস রয়েছে সেগুলো আমাদের এখান দিয়ে লিখতে হবে। একই রকমভাবে টেক্সট টুতে আমরা কালচার এবং সিভিলাইজেশনে কী কী সাদৃশ্য বা সিমিলারিটি রয়েছে সেগুলো লিখবে এইদিকে, আর ডিফারেন্সেস বা পার্থক্যগুলো আমরা লিখবো এইদিকে। তো তোমরা অনেকেই বলে থাকো যে এত বড় লেখা বইয়ের ভিতরে কীভাবে লিখবো। আচ্ছা দেখো, এখানে তো আসলে তোমাদের লেখার জন্য জায়গা দেওয়া হয়নি, এখানে জাস্ট একটা ফরম্যাট দেওয়া হয়েছে। এই ফরম্যাটটা তুমি কী করবে, তোমার খাতায় বড় করে আঁকবে, তারপরে লিখতে হবে। তো খাতায় তো এগুলো লিখতে হবে আসলে, কিন্তু বইয়ে তো এত কিছু লেখা সম্ভব না। তো এখন থেকে তোমরা এগুলো খাতায় লেখার চেষ্টা করবে, আর যেগুলো ছোটো ছোটো সেগুলো বইয়ে লিখে ফেলবে। তো চলো আমরা দেখে নিই এখানে আমরা সিমিলারিটিস এবং যে বিভিন্ন ডিফারেন্সেস আছে সেগুলো আমরা কীভাবে লিখতে পারি। তার আগে বলে নিই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা এটার অ্যান্সারটা দেখে আসি। তো দেখো এখানে কী কী সিমিলারিটিস আমরা লিখবো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ভিতরে। তো সিমিলারিটিসের অংশে আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়ার ভিতরে কী কী সাদৃশ্য দেখতে পাচ্ছি, এটা মানে একই দিকগুলো হচ্ছে এই যে এগুলো দেখো, কী কী ক্যান কজ হার্ম, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয় কী করে, মানুষের ক্ষতি করে। আবার তোমার দেখো কী আছে আর একটা, এদের সিমিলারিটিস হচ্ছে হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন, অর্থাৎ উভয় কী করতে পারে, রেপ্লিকেশন, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম করে তারা কীভাবে করতে পারে, নিজেদের মধ্যে তারা বংশবৃদ্ধি করতে পারে। তো এখানে কিন্তু লেখাগুলো ছোটো ছোটো, তো এগুলো তোমরা বইয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এইটার ভাইরাস এবং ব্যাকটেরিয়া একটা সাদৃশ্য হচ্ছে ক্যান বি ট্রান্সমিটেড, অর্থাৎ এরা পরিবাহিত হতে পারে, অর্থাৎ এরা এক দেহ থেকে অন্য দেহে কী হতে পারে, ট্রান্সমিট বা পরিবাহিত হতে পারে। তো একই রকমভাবে কালচার এবং সিভিলাইজেশনের ভিতরে কী কী তুমি সাদৃশ্য বা সিমিলারিটিস লিখবে দেখো। তো কালচার এবং সিভিলাইজেশন ক্যান ইনফ্লুয়েন্স বিহেভিয়ার, অর্থাৎ এরা উভয় কী করতে পারে, মানুষের বিহেভিয়ার বা ব্যবহারকে প্রভাবিত বা ইনফ্লুয়েন্স করতে পারে। তো 2 নম্বর সিমিলারিটিসে তুমি কী লিখবে দেখো, ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস ফর কমিউনিকেশন, অর্থাৎ মানুষ যে যোগাযোগ করবে সেই যোগাযোগের জন্য যে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করে কালচার এবং সিভিলাইজেশন। তো এদের ভিতরে তুমি আরেকটা তোমার যে সিমিলারিটিস বা সাদৃশ্য অংশে তুমি কী লিখতে পারো দেখো, শেয়ার সাম ক্রিয়েটিভ এক্সপ্রেশন, যেমন আর্ট, মিউজিক, অর্থাৎ কালচার এবং সিভিলাইজেশন উভয় কী করে, বিভিন্ন যে ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল বিভিন্ন এক্সপ্রেশন বা দৃষ্টিভঙ্গি এগুলো কী করে, প্রকাশ করে, যেমন আর্ট, মিউজিক এগুলো। তো দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কিছু ডিফারেন্সেস বা পার্থক্য রয়েছে, তো সেই পার্থক্যগুলোতে আমরা কী কী লিখবো দেখো। তো দেখো এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ভিতরে ডিফারেন্সেসগুলো কী কী এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখো ডিফারেন্সেস হচ্ছে, প্রথম ভাইরাস আর নন লিভিং, অর্থাৎ ভাইরাস কিন্তু জড় পদার্থ এক ধরনের, কারণ কি এরা যদি অন্য কোনো জীবের দেহ প্রবেশ না করে, এরা পুরোপুরি জড় পদার্থের ন্যায় আচরণ করে। তো এই জন্য এরা জড় পদার্থ বলা হয় এদেরকে, এবং যদি কোনো জীব দেহের সংস্পর্শে দেয় তখনই তারা কেবল জীবিত পদার্থ হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে। তো এর ভিতরে আরেকটা ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে কি দেখো, আর ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অর্গানিজম, আর ব্যাকটেরিয়া হচ্ছে একটা এক কোষ বিশিষ্ট একটা প্রাণী, আর ভাইরাস হচ্ছে কি একটা জড় পদার্থের মতো। তো দেখো এরপরে এদের 2 নম্বর ডিফারেন্সটা কি, ভাইরাস রিকোয়ার এ হোস্ট টু রিপ্রোডিউস, অর্থাৎ ভাইরাসের কী দরকার, নিজেদের বংশবৃদ্ধি করার জন্য একটা হোস্ট বা পোষক দেহ দরকার। অর্থাৎ ধরো এখানে একটা জীব আছে, ভাইরাস যদি চায় আমি বংশবৃদ্ধি করবো, সে একা একা করতে পারবে না, তাকে কী করতে হবে, এই জীবের দেহে প্রবেশ করতে হবে, এবং এখান থেকে সে কী করবে, বংশবৃদ্ধি করবে, এবং এরপরে তারা যে সংখ্যায় তারা বৃদ্ধি পাবে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয় দেখো, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ব্যাকটেরিয়া তো এক কোষ বিশিষ্ট প্রাণী, এই জন্য এরা কী করতে পারে, খুব স্বাভাবিকভাবেই নিজেরাই কী করতে পারে, নিজেদের বংশ বিস্তার করতে পারে। তো ভাইরাসের এবং ব্যাকটেরিয়ার একটা ডিসিমিলারিটিস কি দেখো, ভাইরাসের মাস স্মলার দেন ব্যাকটেরিয়া, অর্থাৎ ভাইরাস এই ব্যাকটেরিয়া থেকে কি অনেকটা স্মলার বা ছোট আকৃতির হয়ে থাকে। তো এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার একটা পার্থক্য তুমি কি লিখতে পারো, 4 নম্বর পার্থক্যে, অ্যান্টিবায়োটিক্স টার্গেট ব্যাকটেরিয়া নট ভাইরাসেস, অর্থাৎ আমরা যে বিভিন্ন রোগের জন্য অ্যান্টিবায়োটিক খাই এগুলো কিসের জন্য কার্যকর, এইগুলো ব্যাকটেরিয়ার জন্য কার্যকর, এগুলো ভাইরাসের জন্য কার্যকর হয় না। তো এরপরে দেখো কি আছে তোমার ডিফারেন্সেস, অর্থাৎ কালচার এবং সিভিলাইজেশনের ভিতরে ডিফারেন্সেস কী কী আছে, কালচার ইজ স্পেসিফিক টু এ গ্রুপ, অর্থাৎ কালচার হচ্ছে একটা নির্দিষ্ট একটা গ্রুপ, আর সিভিলাইজেশন ইজ ব্রডার, অর্থাৎ সিভিলাইজেশন হচ্ছে বৃহৎ একটা বিষয়।
অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম ধরো একটা গ্রামের মানুষ কী কী আচার ব্যবহার বা তাদের কী নিয়ম নীতি, সেগুলো হচ্ছে কি সেই গ্রামের কালচার। আর পুরো দেশের মানুষ কী কী করছে এবং সেগুলো হচ্ছে সেইখানের একটা সিভিলাইজেশন বা সভ্যতা। তো এরপরে আরেকটা ডিফারেন্সেস আছে কালচার এবং যে সিভিলাইজেশনের ভিতরে। 2 নম্বর ডিফারেন্সটা কি দেখো, কালচারস আর মোর লোকালাইজড, অর্থাৎ কালচার কি একটা লোকাল একটা এরিয়ার ভিতরে সীমাবদ্ধ থাকে। সিভিলাইজেশন হ্যাভ হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট, কিন্তু এই সিভিলাইজেশন বা মানব সভ্যতা এটা ইতিহাসের বিভিন্ন ঘটনার উপরে ভিত্তি করে এগুলো কী হয়ে থাকে, সেগুলো সিভিলাইজেশনটা গঠিত হয়ে থাকে। তো এরপরে 3 নম্বর ডিসিমিলারিটিস বা ডিফারেন্সেস বা পার্থক্য কী আছে দেখো, যে কালচার ক্যান এক্সিস্ট উইথিন সিভিলাইজেশন, অর্থাৎ কালচার কি হতে পারে, সিভিলাইজেশনের সাথে থাকতে পারে। অর্থাৎ ধর একটা সিভিলাইজেশনের ভিতরে কালচার অন্তর্ভুক্ত থাকতে পারে। তো এভাবেই গেল আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এবং কালচার এবং যে তোমার সিভিলাইজেশন আছে সেগুলোর সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।